ভারত পাকিস্তান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে অনেকেই পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করেছিলেন। শেষ পর্যন্ত অবশ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ, এড়ানো গেছে পারমাণবিক যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তাদের হস্তক্ষেপের কারণেই দুই দেশের মধ্যে ভয়াবহ পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে ভারত পারমাণবিক হুমকি সহ্য করবে না। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে মার্কিন কূটনৈতিক মধ্যব্যবস্থার একটি বিরল মুহূর্তকে তুলে ধরেছে। শান্তির সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততার উল্লেখ ট্রাম্পের নেতৃত্বে বৃহত্তর মার্কিন কৌশলের ইঙ্গিত দেয়। ট্রাম্প বলেছেন, আমরা একটি পারমাণবিক সংঘাত ঠেকিয়েছি, এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত, লক্ষ লক্ষ মানুষ মারা যেত। ট্রাম্প আরও বলেন, যদি দেশ দুটি আলোচনা চালিয়ে যায় তবে যুক্তরাষ্ট্র উভয় দেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত। আমরা পাকিস্তানের সঙ্গে প্রচুর ব্যবসা করব, ভারতের সঙ্গেও প্রচুর ব্যবসা করব। আমরা এখনই ভারতের সঙ্গে আলোচনা করছি, শিগগিরই পাকিস্তানের সঙ্গেও আলোচনা করব। ট্রাম্প তার প্রশাসনের ভূমিকা তুলে ধরতে গিয়ে বলেন, 10 মে আমার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি স্থাপনে সহায়তা করেছে। আমার মনে হয় এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি। দেশ দুটির প্রচুর পারমাণবিক অস্ত্র রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই নাটকীয় দাবি সাম্প্রতিক সংঘাতের উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয় এবং বাণিজ্য যে কূটনীতির একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে বলে তার বিশ্বাস, সেটি তুলে ধরে। ট্রাম্প অস্থিরতা প্রশমিত করার জন্য উভয় দেশের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, আমি আপনাদের জানাতে পেরে গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতৃত্ব দৃঢ় ও শক্তিশালী ছিল। উভয় ক্ষেত্রেই তারা পরিস্থিতির গুরুত্ব পুরোপুরি জানার জন্য শক্তি, প্রজ্ঞা ও দৃঢ়তা দেখিয়েছেন। ট্রাম্প কিভাবে অর্থনৈতিক প্রণোদনা ব্যবহার করে উভয় পক্ষকে উত্তেজনা কমাতে বাধ্য করেছেন সে সম্পর্কেও একটি ধারণা দেন। তিনি বলেন, আমরা অনেক সাহায্য করেছি এবং বাণিজ্যেও সাহায্য করেছি। আমি বলেছিলাম, চলুন আমরা আপনাদের সঙ্গে প্রচুর ব্যবসা করব। এটা বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ করেন তাহলে আমরা ব্যবসা করব। যদি আপনারা বন্ধ না করেন তাহলে আমরা কোনো বাণিজ্য করব না। বাণিজ্যকে যেভাবে আমি ব্যবহার করেছি, মানুষ সেভাবে ব্যবহার করেনি। সংবাদ সম্মেলনে এরপর তিনি তার প্রশাসনের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।